This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে শুরুতে আমাদের নজর রাখতে হবে বীরভূমের দিকে। বীরভূমে দিনভর আটক উত্তরপ্রদেশের যাত্রী বোঝাই বাস। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে ফেরার সময় মল্লারপুরে আটক শিশু মহিলা সহ প্রায় 60 জনকে আটক করে রাখার অভিযোগ। দিনভর দেওয়া হয়নি জল খাবার, অভিযোগ বাস যাত্রীদের। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বাস যাত্রীদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, ঠিক কি কারণে এই বাস আটকে রাখা হয়েছিল? দেখো, একেবারেই গতকাল সকাল থেকে আটক করে রাখার অভিযোগ ওঠে 60 জনকে, শিশু মহিলা সহ প্রায় 60 জন। তাদেরকে খাবারও দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। প্রশাসনের বিরুদ্ধে তাদের অভিযোগ। সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছে, উত্তরপ্রদেশের গোরখপুরের যারা বাসিন্দা, তারা অভিযোগ করছেন যে তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের পারমিট রয়েছে, অথচ এখানকার বীরভূমের আরটিও তাদেরকে দাবি করছে পশ্চিমবঙ্গ সরকারের যে পারমিট রয়েছে সেটা ভুয়ো। কিন্তু দেখা যাচ্ছে যে পারমিট সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। তাহলে স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে পারমিট দেওয়া হয়েছে সেটা কিভাবে ভুয়ো হতে পারে, সেটা নিয়েই প্রশ্ন উঠছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে অন্যান্য জায়গায় যেভাবে বাংলাদেশিদের ধরপাকড় হচ্ছে, কোথাও কোথাও বাংলা ভাষা ভেবেই বাংলাদেশি ভেবে নেওয়া হচ্ছে, বাংলা ভাষা শুনলে পরে, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়েছে যে উত্তরপ্রদেশের গাড়ি দেখলে পরেই ধরতে হবে। আর সে কারণেই এই কাজ করতে প্রশাসন, এমনটাই কিন্তু বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করতে শুরু করেছে। সব মিলিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নানান ধরনের। একদিকে যেমন যে পারমিট রয়েছে সেই পারমিট পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া, বীরভূম জেলা প্রশাসন আরটিও তিনি বলছেন সেটাই সম্পূর্ণভাবে ভুয়ো, যদিও গভীর রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। उन्होंने हमारी गाड़ी का 1,94,435 रुपये का चालान कर दिया और कहा कि जब तक ये पैसे पेमेंट नहीं होंगे तब तक गाड़ी आप कृषि मंडी में खड़ी कर दीजिए। और कृषि मंडी में खड़ी होने के बाद यहाँ कोई सुविधा नहीं है, न कोई प्रशासन की कोई व्यवस्था है यहाँ हमारे पास, न कोई हम लोग के हेल्प के लिए पूछ नहीं रहा है कि बाबू आप लोग खाए कि नहीं खाए। छोटे छोटे बच्चे हैं, कुछ बुजुर्ग महिलाएं हैं जिनकी दवा चल रही है। इस्लामपुर में हमने काटा है टैक्स, न दाना न कुछ है। कब से खड़ा है आप लोग? 1 बजे से यहीं पे खड़े हैं हम लोग। 1 बजे से बाबू कहाँ से आ रहे थे आप लोग? गोरखपुर से आए, तारा मंदिर के दर्शन किया, तब तक ये लोग पकड़ लिए। लोग यहाँ से जा रहे थे गंगा सागर। हम लोग नहीं जान रहे थे कि गाड़ी का पैसा बाकी है कि क्या है, हम लोग कुछ भी नहीं जान रहे। मालिक जाना भाई तो जब इधर अंदर हम लोग आ गए तब हम लोग को समझ में आया कि हम लोग थाने में आ गए हैं। हम लोग दोपहर से इसे में खाए भी नहीं कुछ, 2 दिन हो गया हम लोग खाने नहीं खाए, पानी भी नहीं कि हम लोग पानी पिए। कितने लोग हैं आप लोग? हम लोग कितने लोग बस में हैं? 70 लोग सब हैं। 70 हैं। इसमें बच्चे कितने हैं? बच्चे 4-5 बच्चे हैं। बच्चे भी कुछ नहीं खाए? बच्चे भी कुछ नहीं खाए, उसमें बच्चे भी हैं, उसमें सो गए बच्चे भी। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী, পাল্টা ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ দিলীপ ঘোষের। বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে এসে জাল নথি তৈরি করে অন্য রাজ্যে চলে যাচ্ছে, সিমি আল কায়দার সঙ্গে যুক্ত হচ্ছে, দেশবিরোধী কাজ করছে, বাঙালি নামের অপব্যবহার করে বিদেশিদের বাঙালি সাজানোর চেষ্টা হচ্ছে, মিছিল নাটক ভোটের জন্য করা হচ্ছে, তোপ দিয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু বাংলাদেশ থেকে এসে এখানকার ভোটার কার্ড করে চলে যাচ্ছে অন্য রাজ্যে, বাঙালি বলে পরিচয় দিচ্ছে, ওখানে সিমি আল কায়দা আর বিভিন্ন রকম টেররিস্ট অর্গানাইজেশনে যুক্ত হচ্ছে, মডিউল তৈরি হয়ে যাচ্ছে। যত সমাজবিরোধী এবং রাষ্ট্রবিরোধী কাজ করছে তার তো সাজা পেতে হবে। তাদের হয়ে মমতা ব্যানার্জি লাফাচ্ছেন কেমন? তারা কেবল তাকে ভোট দেয়, এর বেশি কিছু না। এই ধরনের বাঙালির নামে অপব্যবহার করে বিদেশিদেরকে বাঙালি সাজানোর যে চেষ্টা করছেন মমতা ব্যানার্জি, এই অপচেষ্টাটা বন্ধ হওয়ার দরকার আছে। আর এই মিছিল নাটক সবই ওই জন্য, ভোটের জন্য। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর। আজকে আপনি বাংলাকে আহত করছেন, বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন, জেলে নিয়ে যাচ্ছেন। আমরা আহত হয়েছি, আমরা এখন আহত, তাই মাথায় রাখবেন আমরা আহত হলেও আমরা সুসংহত, এর জবাব আমরা দেবই দেব। তৈরি থাকুন, প্রস্তুত হন।
আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। রোহিঙ্গাদের সমর্থনের জন্য হেঁটেছেন মুখ্যমন্ত্রী। রোহিঙ্গাদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই চেষ্টাই করেছেন মুখ্যমন্ত্রী। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। মমতা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের সাপোর্ট করে, আর আমরা এসেছি, আমরা মিছিল করে এসেছি রোহিঙ্গা মুসলমানদের নাম ভোটার লিস্টে বাদ দিতে হবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে না। সাত শেখ হরিহরপাড়া মুর্শিদাবাদে যে গ্রেপ্তার হয়েছে, তিনি 3 বার তৃণমূলকে ভোট দিয়েছেন। সব ফর্জি এপিক আর আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, 7 শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। ও খালা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোনো ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোনো রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখুন। বিজেপির মিশন 2026 নবান্ন দখলে ঘুঁটি সাজাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। তবে ছকে বড় সড় বদল দেখতে পাচ্ছি আমরা। যে গেরুয়া শিবিরের মুখে হিন্দু ভোটের কথা শুনতো বাংলা, সেই নেতারাই এখন মুসলিম ভোট নিয়ে অঙ্ক কষছেন। জলপাইগুড়ির ময়নাগুড়িতে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য বলছেন ভবিষ্যতে সংখ্যালঘুরাও ভোট দেবেন বিজেপিকে। এনআরসি নিয়ে মুসলিমদের বরাভয়ও দিয়েছেন শ্রমিক। বিজেপি কি এই ছকেই সফল হবে? এই মানুষই 26-এ তৃণমূল কংগ্রেসের বিসর্জন জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বঙ্গোপসাগরে দিয়ে দেবে। সময়ের ডাক, মমতা যাক। সংঘবদ্ধ বিজেপি তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলে দেবে। মিশন 2026 শাসক তৃণমূলকে বিসর্জনের ডাক বঙ্গ বিজেপির, কিন্তু কোন অঙ্কে বিসর্জন? বিজেপি কি তৃণমূলের মুসলিম ভোটেও ভাঙন ধরাতে মরিয়া? জলপাইগুড়ির ময়নাগুড়িতে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমি সংখ্যালঘুদের এই কথা বলছি, আপনারা বিজেপিকেই ভোট দেবেন ভবিষ্যৎ। আপনারা এখনো তৃণমূলের অন্ধ স্নেহে আছেন, কিন্তু আপনাদের ভোট দিতে হবে। মুসলিমরা কেন ভোট দেবে বিজেপিকে তার ব্যাখ্যাও দিয়েছেন শ্রমিক। যারা চাইবেন যে তাদের ছেলে মেয়ে মানুষ হোক, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মুসলমানের যদি এই স্বপ্ন থাকে, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করবার রাস্তা হবে বিজেপি। মুসলিম সমাজের অনুন্নয়নের অভিযোগ হাতিয়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারেরও। অবশ্য মুসলিমরা তো বুঝতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রী মানে মুসলিমদের তোষণ করার নাটক করছেন, তাদের কোনো উন্নয়ন করছেন না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর বঙ্গ বিজেপিকে অবস্থান বদলাচ্ছে। নবান্ন দখল করতে হিন্দু ভোটের অঙ্কের পাশাপাশি মুসলিম ভোটের অঙ্কও করছে গেরুয়া শিবির। উনি প্রত্যাশা করতেই পারেন, কিন্তু কোনো মুসলিম ভারতীয় জনতা পার্টিকে বাংলায় অন্তত পক্ষে ভোট দেবে না। গুজরাটে দেয় বা দিল্লিতেও দিয়েছে কিছু, দাবি করতে পারেন, বিদায় দেবে। মুসলমানরা তো অজ্ঞ মূর্খ কেউ নয়, তারা ভোটার। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার পশ্চিমবাংলার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, আর আমরা তার হাত শক্তিশালী করার জন্য যা যা করার করব। হুমায়ুন যাই বলুন, বিধানসভার আরেক মুসলিম মুখ নওশাদ বলছেন 2026 সালে মাইনরিটিদের হেভি শতাংশ যারা ওই শাসকের ছত্রছায়া থেকে তোলাবাজি করে থাকে, শওকত মোল্লা এইগুলো ছাড়া তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ভোট দেবে, বিজেপির বিপক্ষে ভোট দেবে। মুসলমানরা কোনোদিন বিজেপিকে ভোট দেবে না, এটা মমতা ব্যানার্জিকে আমি লিখে দিতে পারি। তবে তৃণমূলকে না দিলে হয়তো সিপিএমকে দেবে, হয়তো আইএসএফকে দেবে, হয়তো কংগ্রেসকে দেবে, কিন্তু বিজেপি করবে না। ঠিক একই কথা সপ্তাহখানেক আগে বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে সরিয়ে দিন। আমি আপনাকে বলছি, বিজেপি হয়তো মুসলিম এলাকায় জিততে পারবে না, তৃণমূল জিতবে না, সাফ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, মুসলিম এলাকার গরিবরাও ভীষণভাবে ক্ষিপ্ত। সিপিএম বা কংগ্রেস বা আইএসএফ তৃণমূলের মুসলিম ভোট কাটলেও তো বিজেপিরই আখেরে সুবিধে। যখনই এই ভোট অঙ্ক নিয়ে আলোচনা হয়েছে, তখনই ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল। এরা বাংলার শত্রু, বাঙালির শত্রু, হিন্দুর শত্রু, মুসলমানের শত্রু,
খ্রিস্টানের শত্রু, যে কোনো ধর্মের শত্রু, কারণ এরা ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করে। বিজেপির মিশন 2026 গেরুয়া শিবিরের নেতারা বারবার বুঝিয়ে দিচ্ছেন মুসলিম ভোট এড়িয়ে কোনোভাবেই অঙ্ক কষা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।